হ্যালো বেঙ্গলিস, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল ইনসাইডার। তো তোমরা যারা চ্যানেলে নতুন, অথেন্টিক, ইনফরমেটিভ এবং নলেজেবল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর তোমাদের কোনো ডাউট থাকলে তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি তার অবশ্যই রিপ্লাই করে দেবো। তো দেখো, তোমরা অনেকেই চিন্তিত যে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ম্যাক্সিমাম মানুষের কাছেই আসছে না। তো এই সম্পর্কে তুমি কি করতে পারো সেটা আমি একটা তোমাকে বলতে পারি, হেল্প করতে পারি। দেখো, তুমি আমি কিছুক্ষণ আগে, প্রায় 2 ঘন্টা আগে, আমি একটা জাস্ট র্যান্ডামলি একটা পোস্ট করেছিলাম যে তোমরা কারা অন্নপূর্ণা ভাণ্ডার, তুমি বা তোমার পরিবারে কি অন্নপূর্ণা ভাণ্ডার টাকা পেয়েছো কি না। তারপর সেইখানে 22% ইয়েস লিখেছে এবং 78% নো লিখেছে। তো দেখো, যতজনের কাছে হয়েছিল, প্রায় যতজন টাকা পাওয়ার কথা ছিল তার মধ্যে মানে মিডিয়া যেটা বলছে যে ম্যাক্সিমাম লোকের টাকা অ্যাকাউন্টে ঢুকেছে। ঠিক আছে, যখন এতজনের অ্যাকাউন্টে টাকা ঢুকেইছে, তাহলে তাহলে এতজন পার্সেন্টেজ নো বলছে কেন? কারণ আমি কমেন্ট সেকশনেও দেখছি ম্যাক্সিমামই তোমরা নো লিখছোই, মানে কেউ টাকা পাওনি। তাহলে আসলে টাকাটা পেয়েছে কি? এটা হচ্ছে সবথেকে বড় প্রবলেম। তো দেখো, মনে করো তোমার টাকা ছেড়ে দিয়েছে কিন্তু তোমার টাকা ব্যাংকে আসেনি, তার জন্য আমি তোমাকে একটা নিউজ বলতে পারি, যেটা আমি একটা জিনিস জেনেছি সেটা তোমাকে আমি বলতে পারি। সেটা হচ্ছে, এইখানে তুমি মনে করো যখন তুমি লগ ইন করবে, লগ ইন করার পর তুমি গেলে সেখানে কিছুই এমন দেখতে পাবে না, এবং কোনো এডিটের অপশন ওরম সাজেস কিছু নেই যে তুমি ওটা দেখে চেঞ্জ করবে। তোমার প্রবলেমটা তো কী হয়েছে তুমি নিজে হয়তো বুঝতে পারছো না। তুমি বুঝতে পারছো না তোমার অ্যাকাউন্টেই বা আসছে না কেন, অন্যের অ্যাকাউন্টে আসছে কেন। এটা কিন্তু খুব রেয়ার, কারণ আমি যতজনের থেকে জানলাম মানে ম্যাক্সিমাম মানুষের কাছে কোনো টাকা আসেনি। তাহলে টাকাগুলো প্রথম কথা গেলোটা কোথায়? তাহলে এটা তোমার একটা বড় প্রশ্ন আসতে পারে। তো তোমার এই সময় কি করণীয়? এই সময় তুমি এটা ভাবছো যে তোমার যে করেছো, হয়তো তুমি অনলাইনে করেছো, অফলাইনে করেছো। যারা অফলাইনে করেছো তারা মনে করছো যে অফলাইনে করেছি বলেই কোনো টাকা পাচ্ছি না। আবার কারণ সেই ডেটাগুলো যারা আছে, তারা অফিসাররা সেগুলো সব জাস্ট টাইপ করবে, আবার আপলোড করবে, এই সমস্ত ব্যাপার। আবার যারা অনলাইনে করেছো, সবার আগে করেছো, তখন তারা আবার এই জিনিসটা মনে করতে পারো যে অনলাইনে করলাম তাও পেলাম না, এটার প্রবলেমটা কোথায়, তো কবে আসবে। দেখো, এই টাকাটার যদি আমি তোমাকে, মানে আমি পজিটিভ ওয়েতে বলছি, আমি কোনো নেগেটিভ ওয়েতে কিছু বলছি না। যদি দেখো, আমি মনে করি তুমি টাকাটা পাবে, তবে তার আগে তুমি কিছু একটা জিনিস চেক করে নাও। তখন কি চেক করতে পারো? মনে করো তুমি যে ফর্মটা এইখানে যে তুমি লগ ইন করেছিলে, লগ ইন যখন করবে, মানে ওটিপি দিয়ে যখন তুমি লগ ইন করবে, তোমাকে তাও বলে দিচ্ছি। মনে করো ওটিপি দিয়ে তুমি যখন লগ ইন করবে, মোবাইল নাম্বার দেবে, মনে করো বাঁকুড়া সিলেক্ট করলাম, এটা মোবাইল নাম্বার দেবে, ক্যাপচা দেবে, রিকোয়েস্ট করে যে একটা তোমার দেবে ফর্ম আসবে, যেটা তোমার আগে দেখাচ্ছিল যে সাবমিট বলে, এই অপশানটা সাবমিটেড বলে দেখাচ্ছিল। এখন তোমাকে বলতে পারে যে এই ফর্মটা ডাউনলোড করো। তো ডাউনলোড করার যখন করবে তখন দেখবে এখানে একটা অ্যাপ্লিকেশন নাম্বার শো হবে। দেখবে একটা নীল রঙের বড় হাইলাইটার টেক্সটে একটা অ্যাপ্লিকেশন নাম্বার থাকবে আর হেড অফ দ্য ফ্যামিলি থাকবে। তুমি কী করবে, জাস্ট সেগুলোকে নোট ডাউন করবে, বা সেগুলোকে তুমি প্রিন্ট আউট করতে পারো, এবং প্রিন্ট আউট করে তুমি কার থেকে হেল্প নিতে পারো। তোমার যত ডকুমেন্টে, দেখো তুমি এটা ম্যাক্সিমাম এটা করতে পারো যখন তোমার কাছে টাকা আসছে না, তোমার এর বাইরে আর কোনো কিছু উপায় নেই। আর একমাত্র ভগবানই আছে যে তোমার টাকা পাঠাতে পারে, আর কেউ কিছু করতে পারবে না। আর তুমি অবশ্যই বিশ্বাস রাখো, বিশ্বাস রাখলে তো সব কিছু হয়েই যায়। তো এটা তুমি ভাবো তোমার কোনো গোলযোগ হয়েছে, তোমার ডেটা একবারে ঠিকঠাক এন্ট্রি নিলেও ম্যাক্সিমাম লোকেরই টাকা আসছে না। তবে টাকাটা আসছে কার, সেটাই আমার সবথেকে বড় প্রশ্ন। তো আমি তো অনেক কিছু এখানে বলতে পারবো না, কারণ মানে পাবলিক মিডিয়াম ফর্ম বলতে পারবো না। তো তুমি ভেবে নাও। আর আরেকটা কথা, হ্যাঁ বলে দিচ্ছি, যার তোমার টাকা এসেছে অবশ্যই কমেন্ট করো, আর সত্যি কথা বলবে, মিথ্যে কথা একদমই বলবে না। যদি আসে তো লেখো হ্যাঁ এসেছে, যদি না আসে তাহলেও লেখো আসেনি, কোনো এটা ব্যাপার নয়। এবার দেখো, তুমি এইখানে যে অ্যাপ্লিকেশন নাম্বারটা পাবে, সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা বা প্রিন্ট আউট করে তুমি যাবে বড়ো অফিস। এবার বড়ো অফিসটা কী করে তুমি জানবে তোমার বড়ো অফিস কোথায়? তুমি যে এলাকায় থাকো, মনে করো তুমি শিলিগুড়িতে থাকো, তো তুমি জাস্ট গুগলে সার্চ করবে, এরকম লিখে BOROUGH লিখে সার্চ করবে। আর যদি তুমি জানো বড়ো অফিস কী, তাহলে জাস্ট তুমি ফিজিক্যালি সেখানে যাও, তোমার ডকুমেন্টসগুলো নিয়ে যাও। আর সবথেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এই যে তোমাকে আমি
একটা মানে এই যে ডাউনলোড যে ফর্ম যেটা মানে যেটাতে অ্যাপ্লিকেশন করেছিলে সেটা তুমি নিয়ে যেতে পারো। সেইটা নিয়ে গেলে তাহলে ওরা বলে দেবে আসলে তোমার সমস্যাটা কী হয়েছে। কারণ আমি যতদূর শুনলাম আমাদের এই এলাকায় কলকাতা এরিয়াতে অনেক মানে আমাদের এই যত পাড়া প্রতিবেশী আছে তার মধ্যে আমি হয়তো মানে কেউই পেয়েছে বলে আমার মনে হয় না, কারণ কেউই পায়নি। আমি বলছি একজনের অ্যাকাউন্টে এসেছিলো, সেও কি আমি তোমাকে বলছি মনে করো আমার বাবা অফিসের সূত্রে গিয়েছিল মেদিনীপুরে, সেইখানে বাবার সামনেই একজনের অ্যাকাউন্টে টাকাটা এসেছিলো, এইটুকুনি আমি জানি। আর মানে আমাদের এই মানে এলাকায় বা আমার যারা পরিচিত তাদের কেউই এই টাকাটা পায়নি। আমি তাকে একটু ডাইরেক্ট বলতে, কারণ আমার মানে অনেকের থেকে মেরে জিজ্ঞাসা করেছি, ম্যাক্সিমামই মানুষ পায়নি। কিন্তু একটা কথা তোমাকে আমি বলতে পারি যে আমি একজনের খবর জানি যে তার কী হয়েছে, তাকে মানে সে বড় অফিসে 2-3 বার গেছিলো, মানে এই যে বড় অফিসের কথা বলছি মানে তুমি যে এলাকায় থাকো, বাঁকুড়া থাকতে পারো, বীরভূম, বর্ধমান, যেখানেই থাকতে পারো সেইখানে তুমি কন্ট্যাক্ট করবে। তো আমি যতদূর জানি তা সে 2-3 দিন ধরে বড় অফিসে রোজ যাচ্ছিলো এবং তাকে আজকে একবার বড় অফিস থেকে বলেছে যে তুমি তোমার আধার কার্ডে কিছু একটা ভুল আছে, তো সেইটা তুমি কারেক্ট করে দাও। তাহলে এই প্রবলেমটা তোমার হতে পারে বা কিছু একটা তোমার কিছু একটা প্রবলেম হতে পারে, নাও হতে পারে। দেখো আমি ভাবছি 99% তোমার কিছু ভুল হয়নি, তাও তুমি 1% হলেও তুমি বড় অফিস যেতে পারো, ফিজিক্যালি যেতে পারো, গিয়ে সমস্ত ডকুমেন্ট নিয়ে একবার চেক করিয়ে নাও যে কিছু, বা তাদের থেকে জেনে নাও কী বলছে। তবে সে আমাকে যতদূর বললো যে বলছে নাকি যেহেতু 3 তারিখ আসার কথা, 6 তারিখও আসতে পারে। তো ঠিক আছে, এবার এখানে তুমি বিশ্বাস ছাড়া কিছু করতে পারবে না। আশা করি তোমাদের সকলের অ্যাকাউন্টে এই টাকাটা চলে আসুক। আর মনে করো তোমাদের কোনো কিছু আপডেট হলে বা কোনো কিছু তুমি বলার থাকলে তুমি অবশ্যই কমেন্ট সেকশানে বলতে পারো। অবশ্যই তুমি যখন বলো তখন অন্যরা জানার সুযোগ পাবে। আর কোনো তুমি ডাউট থাকলে সেটাও আমাকে বলতে পারো, তাই আমি তোমাকে অবশ্যই বলে দেবো, হেল্প করে দেবো। আর তোমরা যারা চ্যানেলে নতুন তারা একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে যে এই যে পোস্ট সেকশনটা, সেই পোস্ট সেকশনটা এসে তুমি অবশ্যই ইয়েস অথবা নো সেটা ভোট করে দিতে পারো, তাহলে অনেকেই বুঝতে পারবে আসলে কি ব্যাপারটা হয়েছে। আর আরেকটা কথা বলে আছে যে তোমরা মানে আগের ভিডিওতে বলছিলে যে এই কাস্ট সার্টিফিকেট নিয়ে তোমাদের অনেকের ডাউট ছিল যে যারা মনে করো তাদের কোনো SC ST OBC কাস্ট আছে কিন্তু তারা কখনোই সেই কাস্টটাকে ইউজ করেনি, কিন্তু ইউজ না করে সে অ্যাজ এ ইউয়ার সে কোনো একটা চাকরি করছে বা কোনো কম্পিটিটিভ এক্সামে সে চান্স পেয়েছে, তার যদি ভ্যালুটেড ক্যাটাগরি ইউআর হয়, সে যত যে কাস্টেরই SC ST OBC যে কাস্টেরই ইনক্লুডেড থাকুক না কেন, এবং সে যদি অ্যাজ ইউআর অ্যালোটেড হয় সেই কলেজে সে যদি পড়ে বা সে যদি চাকরি করে, তখন সেই ক্ষেত্রে কিন্তু তার এই মানে কাস্ট সার্টিফিকেটের দরুন কোনো কিছু মানে জব, চাকরি বা ডিগ্রি এগুলো বাতিল হওয়ার কোনো চান্সই থাকবে না। কারণ যেহেতু সে ওটাকে কোনো ইউজই করেনি, এবার সে যদি মানে যে ফিজ যেটা আছে ফিজটা হয়তো কম লেগেছে, সেই বিষয়টা আমি অত ভালো ভেবো না, সেটা অতটা বড় বিষয় না। কিন্তু আপাতত সে যদি অ্যাজ এ ইউআর সে যদি অ্যালোটেড হয় তখন কিন্তু তার কোনো কিছু অত প্রবলেম থাকবে না। আর আরেকটা কথাই বলবো যে তুমি আজকে তো হবে না, এখন 6টা বাজে, তুমি কালকে একবার নিজে গিয়ে দেখতে পারো যে অফিসে ওরা কী বলছে। আর যদি তুমি সব কিছুই ভালো চেক করো, সব কিছু তোমার ঠিক থাকে, তাহলে তুমি বলবো তুমি কিছুদিন ওয়েট করো, 1-1.5 দিন 2 দিন ওয়েট করো। আর ওয়েট করে ছাড়লে এর বাইরে আর কিছুই হবে না। আর আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। আর ভিডিওটা আমি এখানেই আজকে কমপ্লিট করলাম।